যত লাইনে জান্নাত কিনা যায় রমজানে, ওই সমস্ত লাইনগুলা এখন থেকেই চিহ্নিত করতে হবে। এক ঘোট পানির থেকে নিয়া এক ঘোট পানির থেকে নিয়া, ঘোট বোঝেন তো, এটাকে কি বলে বাংলায়? এক চুমুক পানির থেকে নিয়া, এটা দিয়েও জান্নাত কিনা যায়। এটার থেকে নিয়া উচ্চ লেভেল যতটুকু পর্যন্ত যাওয়া যায় সামর্থ্য অনুযায়ী যতটুকু যাওয়া যায়, এক মুসলমানের উচিত সবগুলাকে এই রমজানে কাজে লাগানো। না বললাম না যে শুধু সারা জীবনের রিকভারি যদি আমি করতে চাই, বা কমি খামি যা হয়ে গেছে এটাকে যদি পূর্ণ করতে চাই, তাহলে 100-তে 100 সুযোগ রয়ে গেছে রমজানের। কিন্তু এটার জন্য সজাগ হইতে হবে। এখন থেকে আলেম ওলামাদের কাছে থেকে চিহ্নিত করে লিস্টি নিয়ে নিতে হবে যে হুজুর আমি কি কি জিনিস দ্বারা এই রমজানে আমার অতীত জিন্দেগির পুরা জিনিসটাকে পূর্ণ করতে পারে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাহির হয়েছেন, উনি বড় শান শওকতের কাপড় পরতেন, শান শওকতের কাপড় পরতেন। ওনার কাপড় উঠানোর জন্য কয়েকটা উট লাগতো। উনি বড়, একদিন এক ইহুদি এসে বলতেছে যে তোমার নানা একটা হাদিস বলছিল যে দুনিয়া বলে মুসলমানের জন্য জেলখানা স্বরূপ আর আমাদের জন্য জান্নাত স্বরূপ, কিন্তু আপনার জীবনটা তো দেখলে মনে হয় যে আপনার জীবনটা দুনিয়াতে জান্নাত স্বরূপ, আর আমার অবস্থাটা দেখেন, দেখলে মনে হয় যে আমি জেলখানায় আছি। তা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল যে আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো। আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো। দোজগে তোমার যা মিলবে ওই তুলনায় আজকে তুমি জান্নাতেই আছো, মন মতো চলতে পারো, যা খুশি তা করতে পারো। জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি এখন জেলখানায় আছি। জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি কি আছি? জেলখানায়। আবার রাগ হয়ে যান না, কিন্তু আমাদের সাথী ভাইরা অনেক সময় বলে এটা, ও বলে ঠিক বুঝছে ভুল, ও বলে ঠিক বুঝছে ভুল বুঝছে, ও ঠিক বলে না, ভুল বুঝছে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, রমজান সামনে চলে আসতেছে, এখন থেকেই কিন্তু নিজেকে সজাগ করতে হবে। যত লাইনে জান্নাত কিনা যায় রমজানে, ওই সমস্ত লাইনগুলা এখন থেকেই চিহ্নিত করতে হবে। এক ঘোট পানির থেকে নিয়া ঘোট বোঝেন তো, এটাকে কি বলে বাংলায়? এক চুমুক পানির থেকে নিয়া, এটা দিয়েও জান্নাত কিনা যায়। এটার থেকে নিয়া উচ্চ লেভেল যতটুকু পর্যন্ত যাওয়া যায় সামর্থ্য অনুযায়ী যতটুকু যাওয়া যায়, এক মুসলমানের উচিত সবগুলাকে এই রমজানে কাজে লাগানো। না বললাম না যে শুধু সারা জীবনের রিকভারি যদি আমি করতে চাই, বা কমি খামি যা হয়ে গেছে এটাকে যদি পূর্ণ করতে চাই, তাহলে 100-তে 100 সুযোগ রয়ে গেছে রমজানের। কিন্তু এটার জন্য সজাগ হইতে হবে। এখন থেকে আলেম ওলামাদের কাছে থেকে চিহ্নিত করে লিস্টি নিয়ে নিতে হবে
যে হুজুর আমি কি কি জিনিস দ্বারা এই রমজানে আমার অতীত জিন্দেগির পুরা জিনিসটাকে পূর্ণ করতে পারে, কমি কোথায় যে রয়ে গেছে, আমার যেটা লস মনে করি এটাকে যে আমি রিকভারি করতে চাই, ঘাটতি পূরণ করতে চাই, এটা এখন থেকে সজাগ হওয়া উচিত। এবং শুধু নিজে না, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে এটার উপরে উদ্বুদ্ধ করা চাই এবং ঘরের ভিতরে একটা পরিবেশ তৈরি করা চাই, ঘরের ভিতরে যে প্রত্যেক ব্যক্তি ঘরের ভিতরে যেন প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা। কারণ হাদিসে এটাও আছে, আল্লাহ রমজান মাসে ইবাদতের প্রতিযোগিতাকে যতটুকু সদয় দৃষ্টিতে দেখেন, রহমতের দৃষ্টিতে দেখেন, কাছে নিয়ে দেখেন, এতটুকু অন্য কোনো মাসে দেখেন না। রমজানে আল্লাহ প্রতিযোগিতা দেখতে থাকে, শুধু দেখতে থাকেন না, ফেরেশতাদের সামনে নিয়ে আবার গৌরবও করতে থাকে যে দেখো এরা জান্নাত পাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করতেছে। এই জন্য ঘরের ভিতরে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, সময় তো কম তারপরও দিয়া দিই, আবার অনেকদিন পরে দেখা হবে। 24 তারিখ রোজার হয়ে যাবে 12-13 তারিখ। বুদ্ধিমান হলে বাচ্চাদের উপরে আপনি পুরস্কার ঘোষণা করেন যে বেটা, ছেলে পেলেদেরকে বলেন রমজানে যদি তুমি এত খতম করতে পারলে তাহলে তোমার জন্য এই পুরস্কার, এত তসবিহাত করতে পারলে এই পুরস্কার, এতবার কলেমা পড়তে পারলে এই পুরস্কার। আপনি ওকে কাগজ দিয়ে পুরস্কার দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জান্নাতি উপটোকন দিয়ে পুরস্কার দিবেন। কি আপনারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? আপনি পুরস্কার রাখেন, পুরস্কার রাখেন যে এতবার দুরূদ পড়তে পারলে তোমাকে এই পুরস্কার। ঘরের ভিতরে হ্যাঁ, আপনার স্ত্রীর জন্য রাখেন যে তুমি রমজান মাসে এইগুলা করতে পারলে তোমার জন্য এই গিফট, এই পুরস্কার রাখেন। দেখবেন মোহাম্মত বেড়ে যাবে, সারা বছর আর তাবিজ লাগবে না। হ্যাঁ, আমি আপনাকে উত্তম তাবিজ দিতেছি, সারা বছর আর আপনার তাবিজ লাগবে না। মনে হয় বোঝেন নাই? আর মোহাম্মতের জন্য তাবিজ লাগবে না, বরং এতটুক মোহাম্মতে সারা বছর চলবে। আবার রমজানের আগে দেখবেন উছলাইয়া বাড়বে। উছলাইয়া বোঝেন? উছলাইয়া বোঝেন? উছলাইয়া মনে হয় বোঝেন নাই। অনেক সময় আছে জমিন ফাললে পানি উছলাইয়া ওঠে, রোজার আগে দেখবেন আবার ভালোবাসা উছলাইয়া বেড়ে যাবে। এবার নিজেই বলবে এইবার করলে কি দিবা। এদের জন্য রাখে। যেমন রমজানে যে কর্মচারীর উপরে কাজকে হালকা করে দেয়, 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দেয়, আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহ একে জান্নাত লিখে দিবে। আপনারা তো ভাবেন বোনাস দিন 12 ঘন্টা খাটবো না কেন, সিজন তো একটাই, ঠিক না? কি আপনি কি জান্নাত লেখা লইলেন? আপনি তো ভাবতেছেন রমজানে তো বোনাস দিব, ঠিক না? সারা বছর তো 8 ঘন্টা করে, রমজানে 12 ঘন্টা করবো, অসুবিধা কি, ঠিক না? বোনাস তো দিব, ঠিক না? আপনি কি কমাইলেন না বাড়াইলেন? হ্যাঁ, কি সে তো রমজানে সহানুভূতিমূলক 6 ঘন্টা পাওয়ার কথা ছিল, আপনি সেবা নিতেছেন 12 ঘন্টা, তাহলে 6 ঘন্টা 6 ঘন্টা 12 না, আপনি ডাবল করলেন, ঠিক না? ওটার জন্য আপনি কি নির্ধারণ করলেন? বোনাস দিব, ঠিক না? যাক, রাগ হয়ে যান না, মরার পরে দেখবেন কি দিছেন, বোনাস দিছেন না কি দিছেন, তা মরার পরে বলবেন। আমার উপরে রাগ হলে হইতে পারেন, আপনি মরার পরে বুঝবেন আপনি বোনাস দিছেন না কি দিছেন।
অথচ আপনি রমজানে জান্নাত বরকত সব নিয়ে নিতে পারতেন। জান্নাত বরকত সবকিছু নিয়ে নিতে পারতেন। রাগ হয়ে যাবেন তো বললে, আমার হাতেও সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। এটা কোনো লাইফ জীবন। পুরো রমজানে একদিন ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না, এই কামাই দিয়ে কি করবেন? রাগ হয়ে গেলেন? একদিনও তো ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না, এই কামাই দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে কি করবেন? এই বাড়ি গাড়ি সম্পত্তি দিয়ে কি করবেন? বলেন কি করবেন? কি মনে হয় অনেক ব্যবসায়ী রাগ হয়ে গেলেন, ঠিক না? আরে মিয়া, বিবি বাল বাচ্চার সাথে ইফতারি করা এটাও একটা ইসলামের অংশ। এদের দিলজয়ী হয়, ওরা দেখেন না 2-3 দিন, একদিন বাচ্চা কাচ্চা মুখ ভাঙ্গেই বলে ফেলবে, বাবা তুমি এত বছর আমাদের সাথে ইফতারি করো না, এইবার কার ওয়াজ শুনে ইফতারি করতেছো? ও জিজ্ঞাসাই করে বলবে জানো না বাবা, ডেলি আমরা ইফতারি করতাম, আমাদের মন কেমন ভাঙ্গা থাকতো, তুমি আজকে ইফতারি করতেছো, আমাদের মনটা ভরে গেছে। ফ্যামিলির সাথে ইফতারি করার মজাই ভিন্ন। বলেন ব্যবসা করেন যত বছর ধরে, অত বছর কয়দিন ফ্যামিলির লোকে ইফতার করছেন? কয়দিন? বলবেন শেষে 2-1 দিন তো করি। আরে ওই 2-1 দিন করেন, যেই 2-1 দিন বাজারে কোনো জিনিসই বিক্রি হয় না। 27 রোজার পরে তো সব মার্কেটের কোনো বাইরে ইফতারির স্টলই খোলে না। আপনি যেই সময় ইফতারির স্টল খোলে, প্রথম রোজার দিক দিয়া প্রথম 20 দিন যেরকম পাওয়া যায় পুরান টাউনে, বড় লোকের বেটায় খায় এটা সেটা, 27 তারিখের পরে তো এগুলো সব বন্ধ হয়ে যায়, ঠিক না? তাহলে আপনি কি ইফতার করেন বাসায় বইয়া? ওটা কি ইফতার নাকি? রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখি, এটাও আল্লাহ রসুলের শিক্ষা। এত বেশি কেন কামাইতে হবে? বললাম না কামাই তো বরকত নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসুলের উপরে চলে আসবেন, অল্প কামাইবেন, দেখবেন বরকতেই বরকত, বরকতেই বরকত, বরকতেই বরকত। আমার জীবনের একটা কাহিনী আছে। আমি 2008-এ ইউরোপ যখন সফর চলতেছিল ফ্রাঙ্কফুর্টে, আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল, তুই কি করস? আমি কি ব্যবসা করি। কি ব্যবসা? বললাম কতক্ষণ ব্যবসা করস? কারণ আমার নিয়ম ছিল, আমি আইসা তাঁতিবাজারে জোহর পড়তাম, জোহর নামাজ পড়ে খাওয়া রেডি, খাইতাম। নামাজ পড়েই খাইতে হবে আমাকে, নাইলে কর্মচারীর চাকরি শেষ। কারণ আমার কথা ছিল যে খাওয়ার লেগা কামাই, ওটা যদি টাইমলি না খাই তাহলে কামাই লাভটা কি, ঠিক না? আমার খাওয়া রেডি, আসর আজান দিবে, যে হুজুররা জানে আজান দিবে, নামাজ পড়বো, গো। তো আমারই জিজ্ঞেস করতো, তুই 2 ঘন্টায় কি কামাস? আমি বললাম যে তোমার কয় ফ্যামিলি চলে? আমরা এক ফ্যামিলি। কয়জন? 7 জন না 8 জন বললো। তুমি একা কামাও? কেন আমরা 8 জন কামাই। আমি বললাম যে আমি একা কামাই, আমার 12টা ফ্যামিলি চলে। হাদিসে নেয়ামত বলি আপনাদেরকে, কোনো অহংকার না, এখনো 12টা ফ্যামিলি চলে। এখনো 12 ফ্যামিলি চলে, 12 ফ্যামিলি এখনো। তো বলে তুই 2 ঘন্টার কামাইয়ে কেমনে চলে? আমি বললাম তুই আরব, তোরে কি বুঝামু আমি, বরকত বোঝস? পরে মাথাটা নিচে করে ফেলছে। আমি আমার এই 2 ঘন্টায় আল্লাহ এত বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে। আজকেও আল্লাহ এরকম বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে। আল্লাহ বরকত দেয়। বলার ইচ্ছা ছিল না, বুঝানোর জন্য আপনাদেরকে, অহংকার করে না। বরকত এরকম জিনিস, আল্লাহ বরকত দিবে। এই জন্য আসেন, রমজান সামনে চলে আসতেছে, নিজেকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
اللهم صل وسلم وبارك على حبيبك محمد আয় আল্লাহ বলার পর্ব শেষ শোনার পর্ব শেষ আয় আল্লাহ আয় আল্লাহ এই মজমাকে আপনি ডেকে নিয়ে আসছেন প্রতি মাসে আপনি নিয়ে আসেন আয় আল্লাহ এই মজমা যদি খালি হাতে চলে গেল আর কালকে যদি দেখলো যে একটুও কবুল হয় নাই তাহলে আমাদের আর মুখ দেখানোর সুযোগ থাকবে না আল্লাহ আজ পর্যন্ত লজ্জিত করেন না আর সামনে লজ্জিত করেনও না এই মজমাকে আপনি কবুল করেন এই আয়োজকদেরকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন আল্লাহ যারা এই আয়োজনটাকে ধরে রাখছে আল্লাহ এদেরকে আপনি ভরপুর কবুল করেন আর যারাই আমাদের আয়োজনে শিরকত করে আল্লাহ এদেরকে ভরপুর কবুল করে আল্লাহ আপনার হাবিবের মাসের উসিলায় কবুল করে শাবান চলতেছে আল্লাহ বরকত এতটুকু দেন যে রমজান পর্যন্ত আমরা পৌঁছতে পারি এক রমজানে এত বরকত দেন যে আরেক রমজান পর্যন্ত চোখ বন্ধ করে যেন চলতে পারি আর কোনো দিকে তাকাইতে না হয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সুস্থতা দেন আয় আল্লাহ যা চাইলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে নাই হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন